মানেই বাঙালির পাতে থাকতে হবে মাংস। সেটা চিকেনও হতে পারে, মাটনও হতে পারে। আজকে আমি বানাচ্ছি বাটার পেপার চিকেন। একটু অন্যরকম, খেতেও কিন্তু দুর্দান্ত এবং খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়। প্রথমে গ্যাসটা অন করব। তার আগে আমি প্রায় ০.৫ ঘন্টা আগে চিকেনটা আমি এখানে ১ কেজি চিকেন নিয়েছি। ২টো বড় পাতিলেবুর রস দিয়ে, একটু লেবুটা বেশি থাকে এর মধ্যে। গোলমরিচ, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ০.৫ ঘন্টা আগে। প্রথমে কড়া গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব হোয়াইট অয়েল, আর সাথে সাথে দিয়ে দেবো আমি আমুলের বাটার। এই বাটারটার ফলে না টেস্টটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আমি প্রথমে বাটার দিচ্ছি, আর এটা যখন নামিয়ে আবার সার্ভ করা হবে গরম অবস্থায়, তার মধ্যেও একটু বাটার দেওয়া যেতে পারে। যারা একটু বেশি বাটার খান তারা অবশ্যই দিতে পারেন, আরও টেস্টি হয়ে যাবে। তারপরে আমি বেশ কিছুটা, অনেকটাই রসুন জাস্ট থেঁতো করে নিয়েছি। মিহি করার দরকার নেই পেস্টটা, জাস্ট এমনি। গ্যাসটা খুব একটা হাইয়ে থাকবে না, মোটামুটি ফ্লেমে থাকবে। রসুনটা যখন এরকম ব্রাউন হয়ে আসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো, আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। ভালো করে ফ্রাই করবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। তারপর আমি অ্যাড করব একটা গোটা ক্যাপসিকাম। ভালোভাবে এটাকে ফ্রাই করব। এবারে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো, আর সাথে অ্যাড করবো পরিমাণ মতো নুন। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি নুন অলরেডি দিয়ে রেখেছিলাম। সেই সময় নুন অ্যাড করলে পেঁয়াজ ক্যাপসিকাম বেশ তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর অ্যাড করবো আর একটু গোলমরিচ। আমি কিন্তু ম্যারিনেটের সময় চিকেনে অনেকটাই গোলমরিচ দিয়েছিলাম। সেরকম বুঝে, স্বাদ বুঝে, যারা বেশি ঝাল খায় বা বাচ্চা খেলে সেই বুঝে গোলমরিচটা আবার অ্যাড করতে হবে।
ফ্লেম আমার হাইয়েই আছে এখন গ্যাসের। আর আমি এর সাথে অ্যাড করব একটু চিলি ফ্লেক্স। এই রান্নাটা করা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি কিছু আইটেমের প্রয়োজন হয় না, জাস্ট ঘরের কিছু জিনিস দিয়েই করে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। রুটি, পরোটা, লুচি এইসব দিয়ে বেশ ভালোই খেতে লাগে এগুলো। এটা যখন মোটামুটি এখন ভাজা ভাজা হয়ে আসছে, পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু সফট হয়ে গেছে দেখুন, এরকম অবস্থায় আমি অ্যাড করব যে চিকেনটা আমি প্রায় আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি গোলমরিচ, নুন আর লেবুর রস দিয়ে। সেই রকম এটাকে অ্যাড করে দেবো এর মধ্যে। ফ্লেমটা কিন্তু হাইয়েই থাকবে, নাহলে না চিকেন থেকে জল বেরিয়ে যাবে। প্রথমে একটু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে চিকেনটা যাতে একটু ফ্রাই হয়ে যায়। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। ব্যাস, সিম্পল রান্না হয়েই গেল। এবার 15-20 মিনিট কভার করে এটাকে আমি সেদ্ধ হবার জন্য দেবো। তারপরে গরম গরম নামিয়ে ফেলবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় এবং করা খুবই সহজ, তাড়াতাড়ি হয়েও যায়। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন, কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো একটু ঝাল ঝাল হয় যেহেতু গোলমরিচ গুঁড়ো দেওয়া থাকে, চিলি ফ্লেক্স থাকে, সেটা স্বাদ অনুযায়ী বুঝে বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে। নুনটা আপনারা টেস্ট করে নেবেন যে ঠিক আছে কি না। আমি এখানে সব কিছুই আমার নিজের আন্দাজ মতন নিয়েছি, কোনো রকম নির্দিষ্ট মাপ নেই। যে যেরকম চিকেন নেবেন সেই অনুযায়ী পেঁয়াজ, রসুন, মশলা সবই বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। মোটামুটি এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো জল। চিকেন থেকে তো জল বের হবেই।
দিয়ে আমি এটা কভার করে মোটামুটি 20-25 মিনিট সেদ্ধ হওয়ার জন্য দেবো। তারপর গরম গরম নামিয়ে সাথে একটু উপর থেকে বাটার ছড়িয়ে দিয়ে দেবো, সার্ভ করবো। কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয় এবং জ্বরের মুখে এই জিনিসটা খেলে কিন্তু খুব ভালোও লাগে, ঝাল ঝাল ভালো লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন।